আমাদের মিডিল ক্লাস মানুষের স্যালারি পূর্ণিমার চাঁদের মতো, একবার আসে, তারপর আস্তে আস্তে ছোট হতে হতে গায়েব হয়ে যায়। চাঁদ তো ধীরে ধীরে বড় হয়, কিন্তু আমাদের টাকা একবার খরচ হয়ে গেলে পরের 15 দিন ধার করে অথবা আগের সেভিংস থেকে চালাতে হয়। এমন কিছু উপায় আছে কি যেখানে টাকা কমার বদলে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এমন হয়ে যাবে যে আমাদের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, যাতে রিটায়ারমেন্টের আগে বা পরে কোনো রকম সমস্যা না হয়। ওয়ারেন বাফেটের কথা, যদি জীবনে বড় হতে হয়, সাকসেসফুল হতে হয়, তাহলে বাকি লোকেদের থেকে আলাদা নয়, বাকি লোকেদের থেকে ডিসিপ্লিন হতে হবে। কিছু কিছু টাকা খরচ করার বদলে কিছু কিছু টাকা ইনভেস্ট করো, কিছু বছর পর তোমাকে বড়লোক বানিয়ে দেবে। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংয়ের একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করি। 1 টাকা আর 100 কোটি, কোনটা চুজ করবে? নিশ্চয়ই 100 কোটি। তো এবার এর মধ্যে একটু ইন্টারেস্ট দিই। 100 কোটি টাকাটা প্রতি বছর ডবল হবে, আর 1 টাকা প্রতি মাসে ডবল হবে। তাহলে কোনটা চুজ করবে? এখনও সবাই 100 কোটিটাই চুজ করবে। তাহলে 1 বছর পর 100 কোটিটা হবে 200 কোটি, আর 1 টাকাটা হবে 4096 টাকা। 2 বছর পর 200 কোটি টাকাটা হবে 400 কোটি, আর 4096টা হবে 1,67,00,000 টাকা। 3 বছর পর 400 কোটিটা হবে 800 কোটি, আর 1,67,00,000 টাকাটা কত হবে জানো? তোমাদের কোনো আইডিয়া নেই এটা কত হতে পারে। কিছু লোক তো বলবে আর কত হবে, খুব বেশি হলে 100 থেকে 200 কোটি। কিন্তু না, 3 বছর পরে 1,67,00,000 টাকাটা হয়ে যাবে 6,870 কোটি টাকা। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। 3 বন্ধু, আকাশ, ঋষভ আর সূর্য, তারা 3 বন্ধু মুম্বাইতে আসে ভালো জব পাওয়ার জন্য। তাদের কাছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল এবং তার সাথে বড়লোক হওয়ার স্বপ্নও ছিল। ঋষভের শুরু থেকেই রিয়েল এস্টেটের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, আর আকাশের স্টক মার্কেটের ওপর। আর সূর্য তার লাইফস্টাইল ভালো করতে চেয়েছিল। সূর্য লাইফে সব কিছু তাড়াতাড়ি চায়, আর লাকিলি 3 জনের মধ্যে সবার প্রথম জব সূর্যই পায়। মাসে 30,000 টাকা স্যালারিতে মুম্বাইতে তার স্বপ্ন পূরণ করার জন্য ডিসিশান নিয়ে নেয়। মুম্বাইতে নাইট পার্টির খরচা, লিভিং এক্সপেন্স, খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া সূর্যর একটা শখ ছিল। 23 বছর বয়সে সূর্য একজন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল। তার ফ্যামিলি চালানোর কোনো দিন দরকারই পড়েনি, শুধু কেরিয়ার বানানো ছাড়া। তাই সে ঋষভ আর আকাশের থেকে আলাদা থাকার ডিসিশান নেয়। এতদিন তারা 3 জন একসাথেই ছিল। এরপর থেকে সূর্য তার অফিসের একটা কম্পার্টমেন্টে চলে যায়, যেখানে তার অফিসের বাকি কলিগরাও থাকে। ওখানে রেন্ট ছিল 10 থেকে 12,000 টাকা। আর এদিকে আকাশ ও ঋষভ ওল্ড পানভেলে থাকতো, যেখানে রেন্ট খুবই কম কিন্তু অপরচুনিটি বেশি। ঋষভ শুরু থেকেই রিয়েল এস্টেটের প্রতি একটা ইচ্ছা ছিল। যখন সে পানভেল শিফট হলো, তখন তার কাছে 3 থেকে 4 মাস কোনো টাকা ছিল না। খরচা চালানোর জন্য তার বাবার কাছ থেকে টাকা ধার নিতে হতো। ঋষভ শুধু জবই খোঁজেনি, তার সাথে নাভি মুম্বাইতে শুরু হওয়া প্রপার্টির ওপর রিসার্চও করছিল। 2009 সালে 23 বছর বয়সে ঋষভ চা আর বড়াপাও খেয়ে যা ইনফরমেশান কালেক্ট করেছিল, তারপর তার শুধু চাই একটা হট নিউজ আর বড় অঙ্কের টাকা। ঋষভ বুঝতে পেরেছিল নাভি মুম্বাইতে 10 থেকে 15 বছর পর প্রচুর ডেভেলপ হবে। এখানে একটা মেট্রো আসবে, আর ওল্ড পানভেলকে মানুষ নাভি মুম্বাই নামে চিনবে, যেখানে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। ঋষভ অনেক কষ্ট করে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব পায়। ওখানে তার স্যালারি মাত্র 15,000 টাকা, কিন্তু তার কাছে ইনফরমেশানের ভান্ডার আছে। সাডেনলি ঋষভ পানভেলে একটা প্রপার্টি পায়, যেখানে কনস্ট্রাকশন শুরু হতে যাচ্ছে। ঋষভ তার বাবাকে ফোন করে এই প্রপার্টিতে 15 লাখ টাকা ইনভেস্ট করার কথা বলে, এবং 10 বছর পর এখানে ডেভেলপ হবে, আর আমরা 3 থেকে 4টে প্রপার্টি কিনে ফাইন্যান্সিয়ালি একদম ফ্রি হয়ে যাব। কোনো বাবাই এই কথায় ভরসা করবে না, কিন্তু ঋষভ কোনোভাবে তার বাবাকে রাজি করিয়ে 15 লাখ টাকা নিয়ে নেয়। 2011 সালে ওই প্রপার্টিটা রেডি হয়ে যায়। ওখানে মল, হসপিটাল, স্কুল সব কিছুই হয়ে যায়। ঋষভ তার প্রপার্টি রেন্টে দেয় এবং 2% রেন্টাল ইয়েল্ড নেয়। ঋষভের প্রপার্টির দাম বাড়তে থাকে এবং 5 বছরে সেখান থেকে তার দারুণ ইনকাম হয়। 5 বছরে তার প্রপার্টির ভ্যালুয়েশন 30 লাখ টাকা হয়ে গিয়েছিল, আর মান্থলি 60,000 টাকা রেন্ট তো আসছিলই। যদি তোমরা চাও যে রিয়েল এস্টেট থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় কোনো ইনভেস্ট না করে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিওটা এই টপিকের ওপরেই বানাবো। তার জবও খুব ভালো হচ্ছিল। ঋষভ ইনকাম করার আগে তার টাকা এমন জায়গায় ইনভেস্ট করেছিল সেখানে সে খুব ভালো রিটার্ন পায়। আর অন্যদিকে সূর্য 2011-তে 25 বছর হয়। তার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মুম্বাইয়ের হাওয়া তার লেগে গিয়েছিল, তাই সে কিছু না ভেবে দামি দামি গাড়ি কিনে ফেলে। 50,000 টাকা স্যালারি হওয়ার পর 2 বছর কাজ করে সেই সমস্ত জিনিস করে ফেলে যেগুলো তার কলিগ 10 বছর কাজ করে করেছিল।
তার বন্ধুরা গাড়ি কেনে, তাই সূর্যও গাড়ি কেনে। শোরুমে গিয়ে একটা 6 লাখ টাকার গাড়ি পছন্দ হয়। 6 লাখ টাকা তো ছিল না, তাই সে ইএমআই করে নেয়। রেন্টের সাথে সূর্যর একটা নতুন এক্সট্রা খরচা চালু হয়, তার গাড়ির ইএমআই 12,000 টাকা। 50,000 টাকা স্যালারিতে 12,000 টাকা রেন্ট এবং 12,000 টাকা গাড়ির ইএমআই। গাড়ি হয়ে গেছে মানে এবার একটা জীবনসঙ্গী তো চাই। গার্লফ্রেন্ড আসার পর সূর্য তার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যেন তার কাছে প্রচুর টাকা আছে। সে বুঝতে পারে 50,000 টাকায় তার লাইফ চলছে না, তাই সে জব চেঞ্জ করার কথা ভাবে। তারপর সে বিয়েও করে ফেলে। তাই সে এরপর থেকে যখনই বন্ধুদের কথা ভাবে তখন সে ইমাজিন করে আমি কোথা থেকে কোথায় এসে গেছি, আর আমার বন্ধুরা হয়তো ওখানেই পড়ে আছে। ফাইনালি 11 বছর কাজ করার পর সূর্য 36 বছর হয়ে যায়। সে এমন একটা জব পায় তার স্যালারি পার মান্থ 1 লাখ টাকা হয়ে যায়। সূর্যর তখন মনে হয় এবার টাইম এসে গেছে নিজের বাড়ি কেনার। সূর্য এবং তার ওয়াইফ মুম্বাইতে একটা ভালো বাড়ি খুঁজতে শুরু করে। তারপর ফাইনালি একটা বাড়ি পছন্দ হয় পানভেলে, 3 BHK অ্যাপার্টমেন্ট, ফুললি ফার্নিশড, যেটার দাম 90 লাখ টাকা। 1 লাখ টাকা ইনকাম করা ব্যক্তি, আর যদি তার ওয়াইফেরটাও ধরি তাহলে 2 লাখ টাকা হবে। কিন্তু 90 লাখ টাকা দিয়ে অ্যাফোর্ড করা অতটা সহজ নয়, তাই সে 20 লাখ টাকা সেভিংস থেকে ডাউন পেমেন্ট করে আর 70 লাখ টাকা ইএমআই করে নেয়। 58,000 টাকা ইএমআইতে সে তার ড্রিম হোম কিনে নেয়। পেপার ওয়ার্ক এবং লোন প্রসিজার হয়ে যাওয়ার পর একটা কথা শুনে সে অবাক হয়ে যায়। নাভি মুম্বাইতে সূর্য যে প্রপার্টিটা কেনে ওটা ঋষভের প্রপার্টি, যেটা সে 2011 সালে কিনেছিল। যখন সে 11 বছর পর ওটা বিক্রি করতে যায় তার ভ্যালুয়েশন হয়ে দাঁড়ায় 80 লাখ টাকা। ওটাই সে সূর্যকে 90 লাখ টাকায় বিক্রি করে। তার কারণ একটাই, 2011 সালের পানভেল 2022-এ ঠিক এরকম দেখতে হয়ে গেছে। পানভেল পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে। ঋষভ যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছে। সে তার জব করতে করতে একটু একটু টাকা প্রপার্টিতে ইনভেস্ট করতে থাকে এবং নাভি মুম্বাইতে এখন তার 4টে প্রপার্টি হয়ে গেছে। যখন সূর্য ঋষভকে দেখে সে অবাক হয়ে যায়। দেখা হওয়ার পর সে তাকে বলে আমি 13 বছরে 4টে প্রপার্টি কিনেছি, কারণ নাভি মুম্বাইতে আমি যখন ইনভেস্ট করেছিলাম যখন এটা ডেভেলপ হচ্ছিল, সেই জন্য রিয়েল এস্টেটে মানুষ এত টাকা ইনভেস্ট করে, কারণ এখানে খুব কম সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। পাওয়ার অফ কম্পাউন্ডিং, এর সাথে পাওয়ার অফ রেন্টিং। এই যে ঋষভের কাছে যা টাকা আছে সে ইজিলি রিটায়ার করতে পারত, কারণ তার অ্যাসেট তাকে টাকা বানিয়ে দিচ্ছে। তাদের মধ্যে কথা হতে হতে সূর্য আকাশের কথা জিজ্ঞাসা করে যে আকাশ কি করছে, কাজের জন্য ধাক্কা খাচ্ছে না তো? তখন ঋষভ তাকে বলে তার গেম তো পুরো আলাদা। 2 বছর নর্মাল জব করার পর দালাল স্ট্রিটে জব করে, এখনও ওখানেই আছে। তারপর ঋষভ আকাশকে ফোন করে সেখানে ডাকে। আকাশ তার গাড়ি থেকে নেমে পুরনো বন্ধুদের সাথে দেখা করে খুব খুশি হয়। আকাশকে দেখার পর সূর্য তাকে জিজ্ঞাসা করে তোর লাইফ কেমন চলছে রে ভাই, ঠিকঠাক স্যালারি পাচ্ছিস তো? তখন আকাশ তাকে বলে 5 বছর পরে রিটায়ার হব। সূর্য ভাবতে থাকে সে কী এমন করছে যে 5 বছর পর রিটায়ার হবে, আর আমি এখনও 20 বছর কাজ করব ইএমআই দেওয়ার জন্য। তারা আকাশকে জিজ্ঞাসা করে 5 বছর পর কি লটারি লাগবে? আকাশ বলে না, লটারি না, আমি সেভিংস রুল আর কম্পাউন্ডিং রুলের মাধ্যমে টাকা বানিয়েছি, তাই আমি রিটায়ার হয়ে যাব। আকাশ তাদের বলে আমার প্রথম জব ট্রেডিং কোম্পানিতে আইটি টেকনিক্যালের ছিল। সেখানে মার্কেটের কিছু সিক্রেট জিনিস শিখি এবং স্যালারি থেকে কিছু টাকা সেভ করে তাতে ইনভেস্ট করতাম। সেভিংস করার সময় আমি যেটা ফলো করতাম সেটা হলো 50-30-20 রুল। 25,000 স্যালারির 50% আমার জন্য, 30% এন্টারটেনমেন্ট, বাকি 20% মানে 5,000 টাকা এসআইপিতে ইনভেস্ট করতাম। আকাশ প্রথমে খুব ভালো করে মার্কেট রিসার্চ করে, তারপর ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে 5,000 টাকা। ইন্ডিয়াতে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বছরে 12% রিটার্ন দেয় এবং স্টক কেমন পারফর্ম করে সে খুব ভালো করে শিখেছিল। সে বুঝতে পারে ভবিষ্যতে যদি ভালো লাইফ কাটাতে চাও তাহলে সব কিছুর পরে কিছু টাকা ইনভেস্ট করতেই হবে, তবেই তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেওয়া যাবে। এবং সে 23 বছর বয়সে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করছিল। তারপর আকাশ বলে 5 বছরে এসআইপি থেকে যেটা পেয়েছিলাম ওটা উইথড্র করলাম। 5 বছরে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বছরে 12% রিটার্ন দেয়। 5,000 টাকা 10% স্টেপ আপ করে 12% রিটার্ন হিসাবে 4,92,000 টাকা হয়েছিল। ওই 4,92,000-এ 8,000 টাকা অ্যাড করি। তারপর সে 5 লাখ টাকা লামসাম ইনভেস্ট করে স্টকে। সেখানে সে 17% রিটার্ন পায়। 10 বছর পর তার কাছে 17% রিটার্ন হিসাবে 24 লাখ টাকা হয়ে যায়। আকাশ জানতো আর্লি রিটায়ারমেন্টের জন্য এটা কিছুই নয়। সে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে এসআইপি করা শুরু করে। এবার 5,000 নয়, এবার বড় অ্যামাউন্ট। আকাশ ভেবে নিয়েছিল 10 থেকে 12 বছরে 1 থেকে 1.5 কোটি করে রিটায়ার হয়ে যাবে। সে তার 1,20,000 টাকা স্যালারি থেকে 30,000 টাকা ইনভেস্ট করে এবং 7-3-2 কম্পাউন্ডিং রুল ইউজ করে। 7-3-2 কম্পাউন্ডিং রুল
বলছে যদি তুমি প্রতি বছর 10% ইনক্রিজ করো, প্রথমে 7 বছরে তোমার 50 লাখ টাকা হবে এবং পরের 50 লাখ টাকা হবে মাত্র 3 বছরে এবং তারপরের 50 লাখ টাকার জন্য মাত্র 2 বছর অপেক্ষা করতে হবে। আকাশও ঠিক 30,000 টাকা ইনভেস্ট করে। প্রথম 7 বছরে 50 লাখ, 10 বছরে 1 কোটি, 12 বছরে 1.5 কোটি হয়ে যায়। যখন সে রিটায়ার হবে তার কাছে তো অলরেডি 25 লাখ টাকা স্টক আছেই এবং তার সাথে ডিভিডেন্ড। আকাশ একটা জিনিস ভাবলো, 12 বছর পর আমি কি এক্স্যাক্ট 1.5 কোটি পাবো? তখন সে ইন্ডিয়ার 6% অ্যাভারেজ ইনফ্লেশন তার সাথে অ্যাড করে দেয়। তখন তার ভ্যালুয়েশন দাঁড়ায় 71 লাখ টাকা। আকাশ বুঝতে পারে 30,000-এ কাজ হবে না, তাই সে 50,000 পার মান্থ ইনভেস্ট করতে শুরু করে। এবার 7-3-2 কম্পাউন্ডিং রুল কি দেখায় চলো দেখি। 12 বছরে 50,000 টাকা ইনভেস্ট করে 6% ইনফ্লেশন অ্যাড করার পরেও ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 1,70 লাখ টাকা। ঋষভের টাকা তো আগে থেকেই কম্পাউন্ডিং হচ্ছিল রিয়েল এস্টেটে। 36 বছর বয়সে সে পুরোপুরি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়ে যায় এবং আকাশ টেকনিক্যাল অ্যানালিসিস করে টাকাকে শুধুমাত্র ইনভেস্ট করে কম্পাউন্ডিং ইন্টারেস্ট পেয়ে প্রচুর টাকা আয় করে নেয়, যেটা সূর্য কখনো ভেবেও দেখেনি। এটাই হলো একটা মিডিল ক্লাস লোকের লাইফস্টাইল। টাকা আসতেই তারা খরচ করার জন্য রেডি হয়ে যায়, আর একটা রিচ ম্যান সবসময় ভাবে আমার টাকা কিভাবে বাড়ানো যায়। তাই আজ থেকেই টাকা উল্টোপাল্টা খরচ না করে ইনভেস্ট করা শুরু করো। ভিডিওটা দেখার পর যদি একটুও হেল্প হয় তাহলে একটা লাইক করে কমেন্ট করো নেক্সট ভিডিও কোন টপিকের ওপর বানাবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দাও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।